সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আমি পাবনা খবর টিভি থেকে বলছি। আমি পাবনা খবর টিভি থেকে সুন্দরবন উপজেলায় নিউজ সম্পর্কে একটা তোমাদের ধারণা দিতে এসেছি। আমি সুন্দরবনে বাস করি ভাটিকরা গ্রামে। তো ভাটিকরা গ্রামে থেকে কিছুদিন আগে রানীনগর ইউনিয়ন, কিছু মানুষ চিনবে, কিছু মানুষ চিনবে না। রানীনগর ইউনিয়নে কিছুদিন আগে একটা বিরাট মার্ডার হয়ে গেছে। মার্ডার নাকি শুনলাম উহাব এর বিপরীত দল করেছে। মানে এই মার্ডারে শুনলাম নাকি যে মার্ডারই হয়েছে সে নাকি অনেক অপরাধী ছিল, তার জন্য এটা প্রযোজ্য ছিল বলে অনেক মানুষের কাছে শুনে আমি জানলাম। পরবর্তীতে শুনলাম নাকি সে মার্ডার হওয়ার পর এই উহাবের বিপরীত দল রানীনগর থেকে অনেক বাড়ির ঘর ভেঙে থুয়াইছে। তারপরে 500 মন পেঁয়াজ নাকি নিয়ে গেছে। এটা অবিশ্বাস্য ঘটনা। 500 মন পেঁয়াজ, একটা অবিশ্বাস্য ঘটনা। মানে বোঝা যায় 500 মন পেঁয়াজ। তারপরে নাকি শুনলাম 50-60টা গরু নিয়ে গেছে। আবার কিছুদিন আগে শুনলাম তারপরে নাকি শুনলাম যে 50-60টার মতো অস্ত্র নিয়ে এসেছে। অস্ত্র মানে বোঝেন, অনেক, কিন্তু অনেক ঘটনা, বিরাট একটা ঘটনা। তো তারপর শুনলাম কি যে এখানে অনেক ঝামেলা হয়েছিল। তো ঝামেলা আমি আপনাদের মাঝে একটা মানুষ এখন ঝামেলা সম্পর্কে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবেন। আমি তো এখানে থাকি না, এখানে কিছু মানুষের কাছ থেকে আমি এটা শুনেছি। কিছু মানুষ এখন বলবে। হ্যাঁ ভাই, কিছুদিন আগে নৃশংসভাবে একটা মার্ডার হয়েছে। তো ভাই শুনলেনই তো, আমি কিন্তু একা বলছি না, অনেক মানুষ কিন্তু বলেছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, আমি আপনার লোকেশনটা বলে দেবো, দেখে যাবেন। এখানে অনেক একটা কাল্পনিক মানে বিশ্বাস অবিশ্বাস ঘটনা ঘটে গেছে। তো আমি এই নিউজটা পাওয়ার পর এখানে আসি, আমি নিউজটা সমস্ত তদন্ত করার পর এটা জানলাম। আর দ্বিতীয়ত কথা, তারপরে কি হয়েছে, যে এখানে যে মারা হয়েছে না, তার পরিবারের লোক যারা মারা করে নাই তাদেরকেও ফাঁসিয়েছে। যারা আর পর্যন্ত হাতে অস্ত্র ওঠে নাই, অস্ত্র সম্পর্কে জানাই না, তাদেরকেও মার্ডারে হাত উঠেছে। তাহলে বলেন এটা কোনো তদন্ত করা? তাহলে আমি ভালোভাবে তদন্ত করলাম। তো আমার দ্বিতীয়ত আবার আরেকটা মারা হয়েছে। সে মারা হয় নাই তো, মানে হাত পা গিরে ছুটে গেছে। অর্থাৎ হাতেতে 2 হাত, শরীর হাতে 2 হাত নাই, শরীর হাতে 2 পা নাই, এরকম ভাবে মারা হয়েছে। তো আপনি বলছেন এরকম ভাবে একটা মার্ডার করা কি এরকম ভাবে সম্ভব? সে মরে নাই, একটু তো বেশি আছে। সে এখন মনে হয় হাসপাতালে ভর্তি আছে। হাসপাতাল লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো সবাই এই নিউজটা পেয়ে শেয়ার করে দেবেন। আর দ্বিতীয়ত কথা কি, শুনলাম নাকি যারা রায়নগরকে মারাই করছে তারা নাকি আবার দক্ষিণ পাড়ায় একটা বাড়ি ভেঙে ফেলেছে। বাড়ি ভাঙছে কিছু জানি না, কারণ তাই একই গ্রামে, তাও কেন বাড়ি ভাঙলো এটাই আমরা জানার জন্য আগামীতে তদন্ত করব। তো সবাই আমার সাথে থাকবেন। তো পাবনা খবর টিভির সাথে থাকবেন সবাই। এখন নিয়ে এসেছি খেলার খবর নিয়ে। তো খেলাটা আমি মনে করছি তোমরা সবাই দেখেছো। খেলা হচ্ছিল ব্রাজিল ভার্সেস পেরুগে। তোমরা তো জানোই খেলাটা এই কোপা আমেরিকার খেলা হয়েছিল। এই কোপা আমেরিকায় ব্রাজিল পেরুগেকে 4টা গোলে হারিয়েছে। এখন মনে হয় ব্রাজিল ফার্স্টে আছে, ওই পুরো কোপা আমেরিকায় ফার্স্টে আছে ব্রাজিল গোলে ফার্স্ট আছে, পয়েন্টে 2 নম্বরে আছে। তো ফুটবল খেলার দিক থেকে আর্জেন্টিনার খেলা মনে হয় সামনেই আছে, আর ব্রাজিলের খেলা ফাইনাল কবে সেটা অবশ্যই তোমাদের বলে দেব। তো খেলার খবর শেষ। তো হাই স্কুলবাসী, তোমাদের আগামী পরীক্ষা হচ্ছে 3 তারিখে। আগামী পরীক্ষা হচ্ছে 3 তারিখ থেকে। তো তোমাদের পরীক্ষা বাংলাদেশে 3 তারিখ থেকে পরীক্ষা হবে। প্রথম দিন জীবন জীবিকা পরীক্ষায় তোমাদের নতুন কারিকুলাম এসেছে, সেটা তো তোমরা জেনেছো। আর দ্বিতীয় কথা কি, এসএসসি পরীক্ষা আজ 30 তারিখ থেকেই এসএসসি পরীক্ষাটা হচ্ছে। তো এসএসসি পরীক্ষা তোমাদের 30 তারিখ থেকেই, ভালোভাবে পরীক্ষা দেও, এই শুভকামনাটা রইল। তো সুপ্রিয় শিক্ষা মন্ডলী, তোমাদের পরীক্ষাটা আমি মনে করছি ভালোই হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি
তোমাদের নিউজটা পেয়ে তোমরা অনেক কিছু শিখেছো। তো নিউজটা পেয়ে খালি নিউজটি দেখো না, একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকো। তো সুপ্রিয় শিক্ষা মণ্ডলী, পাবনা খবর সাথে থাকবেন ইনশাল্লাহ।